ডিমলার রাজা জানকী বল্লভ সেনের মমতাময়ী মা শ্যামাসুন্দরী ম্যালেরিয়ায় মারা গেলে 1890 সালে রংপুর মহানগরীর ঘাগর থেকে খোকসা ঘাগর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার শ্যামাসুন্দরী খাল খনন করেছিলেন। উদ্দেশ্য ছিল মশার উপদ্রব থেকে নগরবাসীকে বাঁচানো, কিন্তু 133 বছরের মাথায় সেই খালটিকে টুটি চেপে হত্যা করেছেন এই নগরীর মানুষই। সেই খালটিকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতার কাজ করছে বিডি ক্লিন। আমি খেলাধুলা বাদ দিয়ে আসছি এই দেশটাকে পরিচ্ছন্ন করার জন্য এই জায়গাটাকে সুন্দর উপহার দেওয়ার জন্য, যদি রংপুরের নাম অন্য উপজেলা বা জেলারা তুলে। এই পুরো 5 কিলোমিটার জায়গাটাকে আমরা প্রথমত 7টা ভাগে ভাগ করি এবং এই প্রতি ভাগকে আবার 3টে ভাগে ভাগ করে সেইখানে এক একজন করে কোলিডার দিয়ে এবং প্রত্যেক লিডারের আন্ডারে 45 থেকে 50 জন করে ভলান্টিয়ার দিয়ে আমরা একযোগে কাজটা চলছে। যখন আপনি এই উদ্বোধনী পয়েন্টে দেখতেছেন, ঠিক সমাপনী পয়েন্টে একই যোগে কাজ চলতেছে এবং প্রত্যেকটা পয়েন্টে একসাথে কাজ চলছে এবং তারা আশা করি আমাদের যে সার্ভে আছে তাতে আমরা পারবো দিনের ভিতরে কাজটা শেষ করতে। একদিনের ময়লা, 2 দিনের ময়লা, এভাবে হতে 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 একটা সময়ে যে শ্যামা সুন্দরীকে আমরা আসলে জানতাম যে হচ্ছে সুন্দরের বাহার, সেটাকে আজকে আসলে হচ্ছে আমাদের বলতে হয় যে হচ্ছে শ্যামা সুন্দরী না, শ্যামা অসুন্দরী। শ্যামা একটি মেয়ের নাম, মেয়েরা একটু অবহেলিতই হয়। আমার নদীটা তাই অবহেলিত, আমার খালটা তাই অবহেলিত। বহু ধরনের ময়লার ধরন আছে, বিশেষ করে প্লাস্টিকের ধরনটা বেশি। আপনারা দেখতে পারতেছেন যে এই সাইডে হইতেছে আপনার কসাইখানা। তো কসাইখানার যত নারী ভুঁড়ি ময়লা সব এখানে আছে, এমনকি এখানে বাড়ির যত যাবতীয় যত জিনিস মল থেকে শুরু করে প্লাস্টিক জাতীয় সব ময়লা এটাতে আছে। আমরা মেঘা ইভেন্ট করছি, তার মধ্যে এইখানে হইতেছে পশুর যেগুলা ময়লা, যেগুলা নারী ভুঁড়ি চামড়া, এই আমরা খালি পেয়েছি। আমরা সবাই স্টুডেন্ট, আমরা সব ভালোভাবেই জানি যে কোনটা পরিবেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা সেই জন্য বিডি ক্লিন সংস্থার সাথে যুক্ত হয়েছি, যাতে বাংলাদেশটা, আমাদের পরিবেশটা, আমাদের এলাকা সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর আমরা বাংলাদেশকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। 2 দিন পরে আবার যেই অবস্থা সেই অবস্থা হয়ে যাবে, এত কষ্ট করে তো কোনো লাভ নাই, বুঝছেন না? আর কি আমরা তো ফেলতেছি বলতে কি, এগুলো পর্যবেক্ষণ করতে হবে, বুঝছেন? না করলে এগুলো বোঝা যাবে না কে ফেলায় রাতে, কে ফেলায় দিনে, কে ফেলায়। আমাদের এই ক্যানেলের শহরের পুরা ময়লা পানি যা আছে সব এই ক্যানেল দিয়ে বাইরে হয়। এটা যে মহৎ কাজ করছে এই ছেলেপেলেরা, তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই। ভালো লাগতেছে আমাকে, খুবই ভালো। একদম জনগণের খুব সুবিধা করলো, সেবক করলো, স্বেচ্ছাসেবক, এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। খুবই ভালো লাগলো আর কি। কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের 2জন মেডিকেল অফিসার আছে এবং পাশাপাশি 2জন প্যারামেডিক আছে, 2জন পোর্টারম্যান আছে। এছাড়াও সিভিল সার্জনের পক্ষ থেকে আমরা আরও 2জন চিকিৎসককে নিয়েছি এবং 2জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে নিয়েছি। তো আমাদের টোটাল 4জন মেডিকেল অফিসার আছে, 4জন প্যারামেডিক আছে এবং আমাদের 1জন স্ট্যান্ড বাই টিম আছে এবং 2জন ভ্রাম্যমাণ টিম আছে। যে কোনো জায়গায় আপনারা জানেন যে 21টা পয়েন্টে বিডি ক্লিন কাজ করছে। 21টা পয়েন্টের যে কোনো জায়গায় যখন যে জায়গায় সমস্যা হচ্ছে, আমরা সেই জায়গায় যে প্রাইমারি ট্রিটমেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা বেশ কিছু খাল পরিচ্ছন্ন করেছি, তো সেখান থেকে রংপুর সিটি কর্পোরেশন আমাদের সাথে যোগাযোগ করেন যে তারা এই শ্যামাসুন্দরী খালটাকে পরিচ্ছন্ন করতে চান এবং একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান, যেন এই নগরবাসী যেখানে সেখানে ময়লা না ফেলে, যেন এই খালটা আর অপরিচ্ছন্ন না হয়। তো তার আহ্বানে সাড়া দিয়ে আমরা সারা বাংলাদেশ থেকে 1000 সদস্য আসছি আজকে। তো সকাল 10টা থেকে আমরা আসলে কাজ করতেছি। তো আমরা আশা ব্যক্ত করতেছি যে আমরা 3টা থেকে 4টার মধ্যে কাজ শেষ করে আবার চলে যাব। আমাদের যেটা মেসেজ থাকবে আর কি, যে আমরা আসলে আজকে পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি, বাট এই পরিচ্ছন্নতাটা আসলে বজায় রাখার দায়িত্ব এই নগরবাসীর। এই প্রশাসনিক লেভেলে যারা আছেন, নগরপিতা যারা আছেন, তাদের কাছে আমি আহ্বান করব যেন তারা এই পরিচ্ছন্নতাটাকে বজায় রাখে। এতেই আমাদের দিন শেষে আমাদের কাজের সার্থকতাটা। বিডি ক্লিনের এই কার্যক্রম এটা সূচনা মাত্র, কিন্তু এটাকে ধারাবাহিক কন্টিনিউ করতে গেলে আমাদের নাগরিকদের যে ভূমিকা, সেটা কিন্তু পজিটিভ লাগবে। আজকে বিডি ক্লিন পরিষ্কার করে গেল, কালকে আমি নোংরা করলাম, প্রতিদিন কিন্তু বিডি ক্লিন আসবে না। সেই জন্য এটাকে আমরা মনিটরিং করা এবং বিশেষ করে এই শ্যামাসুন্দরীর
যে প্রথমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটা করব, হয়তো বা এটা 15 দিন বা 1 মাস, তারপরে কিন্তু আমরা জরিমানার আওতায় আসবো, আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের যে সিওরেজ লাইনগুলো, আমাদের প্রত্যেকটা শ্যামাসুন্দরীর বাড়ির যে ময়লার লাইনটা শ্যামাসুন্দরীতে লাগাই দেওয়া আছে, এটা সম্পূর্ণ সিল করা হবে। কেউ শ্যামাসুন্দরীতে কোনো নোংরা, কোনো পানি এখানে দিতে পারবে না। সেই লক্ষ্যে আমাদের এই কাজ আজকে আমরা সূচনা করতেছি। এটা কন্টিনিউ করার দায়িত্ব আমাদের। রংপুর সিটি কর্পোরেশন এই কাজটা করবে ইনশাআল্লাহ। সচেতন নগরবাসীর দাবি, সিটি কর্পোরেশনের উদ্যোগে বিডি ক্লিনের এই পরিচ্ছন্নতা কার্যক্রম টেকসই করতে হবে, আর নতুন করে যেন কোনো ধরনের ময়লা আবর্জনা অথবা বেদখল না হয় এই শ্যামাসুন্দরী। প্রয়োজনে এজন্য আইনের কঠোর প্রয়োগ দাবি করেছেন তারা। সরকার মাধুরুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।